যারা যে দলের কর্মী হন, জামাত ইসলাম করেন, তাবলিগ করেন, ইসলামী শাসনতন্ত্র করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, সকলের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করে গেলাম, আজকের মাহফিল শেষ করে বাড়িতে দিয়ে যখন ঘুমাবা 10টা মিনিট একটু মোরাকাবা করবা, 10টা মিনিট একটু মুহাসাবা করবা, করে দেখো তো তুমি যে দলের ভোট দিচ্ছ, যে দলের পক্ষে সাপোর্ট করতেছো, যে দলের কাছে তুমি বসেন বসুন বসুন আশ্চর্য ব্যাপার। জোরে একটা তকবীর দেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। বসুন 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 বাস বসেন। কি হয়েছে, কি হয়েছে? তিনটে ফটকা বুঝেছে, তাতে কি হয়েছে? তিনটে ফটকা কেন? 30টা ফটকা বুড়ে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। বরং জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। বসেন 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 বসেন। হয়েছে হয়েছে, বসেন বসেন বসেন। বাস বসেন বসুন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। বসেন বসুন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আপনি একটু মুরাকাবা করুন, মুহাসাবা। আচ্ছা হয়েছে, মুহাসাবা করুন। বসেন ভাই বসেন। হয়েছে হয়েছে, কিচ্ছু হয়নি। বসেন। মুনাফিক গুলোকে কি বলিস? টাটকা 313 জন লোক আমার দরকার, আমার 10,000 লোকের দরকার নাই। 313 জন লোক আমার জন্য যথেষ্ট। 313 জনের বদরের কৈফিয়ত আজকেই দেব, তবুও ময়দান ছেড়ে দেব না, দেব না, দেব না। বসুন 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 ভাইরা আমার। আচ্ছা শোনেন শোনেন, আমি কিসের থেকে কথা বলছি? কিসের থেকে কথা বলছি? কোরআন থেকে কথা বলছি। যারা বলে ঠিক কিনা? আপনাদের এত কি খারাপ লেগেছে? আমি কিসের কথা বললাম? কোরআন সহ্য করতে পারেন না? হায় রে জাতের মুসলমান। বাস বসেন ভাই। আমি বলতেছিলাম সবার আগে মুরাকাবা করে দেখো, তোমার দিলটা সায় দেবে যে তুমি যে পক্ষে আছো ওই পক্ষে জান্নাতি না জাহান্নামী। যদি মনে করো, যদি স্মরণে আসে যে দল করতেছো নাজাত পাওয়া যাবে না, কোরআন তোমাকে ডাকতেছে, আমি তোমাকে ডেকে গেলাম। আল্লাহ রসুল কোরআন থেকে, কবর থেকে আহ্বান করতেছে, মুসলমান কোরআনের পক্ষে ফিরে এসো।
তাহলে মুসলমানের বাচ্চা হলে কোন দিকে ফিরে আসবেন? কোন দিকে ফিরে আসবেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলে দিলেন তার কথা সে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কোরআনের দিকে ডাকে আর বলে আমি একজন নির্ভেজাল মুসলমান। আরে ওয়াজটাই চলবে, চলবেই চলবে, বাস। আশ্চর্য ব্যাপার। আর এগুলো তো হওয়াই স্বাভাবিক। যদি নাই হয় তাহলে বুঝতে হবে হক কথা বলা হচ্ছে না। বাস, আজকে বুঝেছি হক কথা কিছুটা চলতেছে। আরো না বসে আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম তুমি বাড়িতে একটু গবেষণা করো, গবেষণা করলেই উত্তর পাওয়া যাবে। আর গবেষণা যদি করে দেয়, যদি অ্যান্সার আসে, বুদ্ধি আসে, বিবেক আসে, যদি বিবেক ফিরে আসে, না যে দল করতে সেই দল থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর কসম ফিরে এসো, তলার গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং আহ্বান জানালাম কার পক্ষে? আপনি মুসলমান থাকবেন কার পক্ষে? আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম যারা ধোঁকা দেয়, প্রথম যারা প্রতারিত করে, প্রথম মানুষকে ভুল পথে নিয়ে যায় তারা হলো নেতা। তারা কি? আর এক দল হলো মুরব্বী, অকবারা আনা। আর এক দল আছে তারা হলো মুরব্বী। এই শোনেন, আমি বলি কমিটির যারা সদস্য আছেন, আমি তাদেরকে বলছি, আমি তাদেরকে বলি কমিটির যারা সদস্য আছেন এই পিছন দিকটা খেয়াল করেন, মা বোনেরা বসেন। কমিটির যারা ব্যাচ ধরে লোক আছেন তারা পিছন দিকে ট্যাকেল দেন, আর সামনে ট্যাকেল দেওয়ার দায়িত্ব আমার, সামনে কারণ লাগবে না। আপনারা পিছন দিয়ে ট্যাকেল দেন, সামনে আমরা আছি। আজকে ওহুদের ময়দান হবে, তবুও বাতিলের কাছে মাথা নত করা হবে না, হবে না। হ্যাঁ বসো, হ্যাঁ ছেলে বসো, বসেন বসেন ভাই, ভাই ভাই বসেন বসেন। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বসেন বসেন, কিচ্ছু হয়নি, বসেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, তাহলে প্রথম যারা পথভ্রষ্ট করে তারা হলো নেতা, দুই নম্বর যারা পথভ্রষ্ট করে তারা হলো মুরব্বী, ওবারানা, তারা হলো মুরব্বী। এই মুরব্বীরা আমাদের দেশে পথভ্রষ্ট করা মুরব্বী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু কিছু লোক বলে আমার মুরব্বী বলেছে। কি বলে? মুরব্বী বলেছে। মুরব্বীর কথা যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, বিশ্বাস করো ওই মুরব্বীর কথা শোনা যাবে না। কিসের মুরব্বী? পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান। পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী কে? শয়তানের চাইতে বয়স্ক লোক আর কেউ আছে? ও আদমের চেয়ে বড়। আদমের চেয়ে বড় না? আদমের আগে ইবলিস তৈরি না? আদমকে যখন তৈরি করা হলো, আদমকে যখন সম্মানিত সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, একজন সেজদা করিনি, শেখে চালাচ্ছি, একজন সেজদা করিনি, শেখে শয়তান, শেখে শয়তান ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী। আজকে যে মুরব্বীরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, ও যত বড় মুরব্বী হোক মানা যাবে না। আগের ইতিহাস খুঁজুন, আগের পীর সাহেবদের বক্তব্য ছিল, আগের পীর সাহেবদের বক্তব্য ছিল এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন।
আজকের কিছু পীর হয়েছে, এক হাতে থাকে হাদিয়া আর এক হাতে থাকে তসবিহ। কি কায়দায় কয় নিয়াই নিয়াই নিয়াই। খন্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া। দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পর পর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে তাহলে এক ধরনের মুরব্বী তখনও ছিল, এখনো আছে। আরো জোরে বলেন আছে না নাই? ওইটা মনে হয় কেটে গেছে। ঠিক করে দে। এত সেল্লালিয়ার না কেটে পারে হয়েছে, ঠিক আছে বাস। আমার ভাইরা, তাহলে মুরব্বীরা আর নেতারা কোরআন থেকে দূরে সরে নিয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বলেন শোনো, আমার আল্লাহ বলেন শোনো, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়। আজকে একদল পীর আর একদল আলেমেরা মানুষের মাল খাচ্ছে, হক কথা বলে না। যদি সবাই হক কথা বলতো আজকের এই পরিণতি হতো না। এই পরিণতির জন্য একদল আলেম আর একদল পীর সাহেব দায়ী।